আর একটা ধাপে চলে যাব। যেরকম আপনাদেরকে যদি বলি যে প্রজাপতি তো সবাই চিনেন নাকি? প্রজাপতি উড়ে বেড়ায় ডানা মেলে, ফুল থেকে ফুলে ঘুরে বেড়ায়। এই প্রজাপতিটাই কিন্তু তার ছোট থেকেই সে প্রজাপতি না। প্রথমে তার একটা ডিম হয়েছিল, তার মা পাতার উপরে একটা ডিম পাড়ছিল। কোন এক সময় সুযোগ হলে এগুলো আমরা আপনাদেরকে স্লাইডে দেখাবো, দেখবেন তো আরো ভালো বুঝতে পারবেন। তার মা হয়তো 2 মাস আগে একটা ডিম পাড়ছিল একটা পাতায়। ওই ডিমের সঙ্গে এই উড়ন্ত প্রজাপতির কোনো মিল আছে? টোটালি ডিফারেন্ট একটা চেহারা ডিমের, ছোট্ট একটা এই বিন্দুর মতো একটা ডিম। 2 নাম্বার 7, 8, 10, 12 দিন পরে এই ডিম থেকে একটা বাচ্চা বের হলো, ছোট্ট একটা বাচ্চা, লড়তেই পারে না, কিন্তু একটু নড়াচড়া করলো, নড়াচড়া করে খাওয়া দাওয়ার চেষ্টা করে, পাতা খায়। তার সঙ্গে ডিমের কোনো মিল নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এগুলা আনইউজুয়াল ডিসকাশন। আমি খুব কনফিডেন্টলি বলতে পারি, কিন্তু আমার গর্ব না, এটা আমার অহংকার না, কারণ অহংকারের মালিক আল্লাহ। কিন্তু আমি বলতে পারি যে এই আলোচনা আপনারা আগে কখনো শোনেননি। ওই ডিম থেকে যে বাচ্চাটা ফুটলো সে ডিমের মতো না, তার আবার পা আছে, হ্যাঁ, সে চলাফেরা করে, একটু নড়াচড়া করে, আবার খায়ও। ডিম কিন্তু কিছু খায় নাই, ওটা আবার খায়। ওই পাতায়, যে পাতাতে তার মা ডিম পারলো, ওই পাতাটা সে খেয়ে ফেলতেছে, কারণ তার খাওয়ার আর কিছু নাই। তারপরে সে খোলস বদলায়, খেয়াল করেন, খোলস বদলায়। কয়েকদিন পরে, 3 দিন পরে একটা খোলস বদলায়, একটু বড় হলো, প্রায় একই কিন্তু বড় হলো সাইজটা। তারপরে 3-4 দিন পরে আবার একটা খোলস বদলায়, আর একটু বড় হলো। যত বড় হচ্ছে তত তোর হাউ মাউ করে খাইতে চাইতেছে, যা পাই তাই খায়, গোটা পাতা খেয়ে ফেলে, দিনের মধ্যে 100টা পাতা খেয়ে ফেলে। তার জানাই বাঁচা যায় না, ওষুধ ছিটাইতে হয় পোকা মারার জন্য, সব পাতা খেয়ে ফেলে। অনেক বড় হলো, বিশাল। হঠাৎ করে দেখা গেল সে আর নড়াচড়া করে না, সে এখন আর খায় না। 2-3 দিন পরে দেখা গেল সে আর নাই। ওইখানে একটা জিনিস অন্যরকম, তার সঙ্গে কোনো মিল নাই। ওই পোকার এই বাচ্চাটার সঙ্গে, যেটাকে আমরা শুককীট বলি, লার্ভা, ওটার সঙ্গে ওই যে একটা ঢিলার মতো, মাটির ঢিলার মতো পুত্তলি বলি আমরা, পিপা ইংরেজিতে বলি আমরা, পুত্তলি একটা ঝুলে আছে পাতার সঙ্গে, এরকম করে ঝুলে আছে। ওইটা নাই, কিন্তু ওই জায়গাতেই এরকম একটা পুত্তলি। ওটা খায়ও না, পুত্তলিটা চলাফেরাও করে না, কিছুই করে না। বাচ্চা কাচ্চারা দেখলে বা যারা জানে না তারা মনে করবে এটা মনে হয় মাটির ঢিলা বা অন্য কিছু। ওইটা যে প্রজাপতির একটা অংশ, ধাপ, এটা তাই বুঝতেই পারে না, মনে করবে অন্য কিছু। হঠাৎ করে 8, 10 দিন 12 দিন পরে ওই ওই পুত্তলিটা ফেটে একটা প্রজাপতি বের হচ্ছে, খুব কষ্ট করে, অনেক কষ্ট করে বের হয়ে পাখা মেলতেছে। তখন একজন দেখে, বাচ্চা প্রজাপতি, প্রজাপতি, কি খুশি, কি আনন্দ। অথচ এর আগে কি কোনো পুত্তলি ছিল, এটা কোনো ইন্টারেস্ট নেই, চিনি না, দেখারই দরকার নেই। যদি কেউ বলতো যে দেখো দেখো এটাই প্রজাপতি, বলবে তোমার মাথা খারাপ, এটা কিভাবে প্রজাপতি হয়, আব্বু প্রজাপতি ওড়ে না কেন? তখন আপনার কত কথা বুঝাইতে হইতো যে উড়বে, এটা যখন এটা ফেটে বের হবে তখন সে উড়বে, এখন উড়ে না। এর আগে কি ছিল, এই ছিল না, বিশ্বাস করি না। কেমন? তাহলে যেদিন ওই পুত্তলিটা ফেটে প্রজাপতি বের হলো, সেদিন আপনি বুঝলেন যে প্রজাপতি এইরকম। কিন্তু এই প্রজাপতির একটা দশা ছিল ওই পুত্তলি ঢিলার মতো, আর একটা দশা ছিল হাউমাউ করে খায় সেই শুককীট, আর একটা দশা ছিল ডিমের একটা ফোঁটার মতো একটা ডিম। এখন প্রজাপতি যদি এইরকমের বিচিত্র ধাপ থাকে জীবনে, যেটা মানুষ না দেখলে বিশ্বাস করবে না, তাহলে সৃষ্টির সেরা মানুষ তার জীবনের ধাপগুলোতে বৈচিত্র্য থাকবে না? থাকবে না। তাহলে আমাদের জীবনের এরকম বৈচিত্র্য আছে, কিন্তু আমরা একটা দশাকে, যেরকম যারা মূর্খ, যারা জানে না, তারা যেরকম ওই প্রজাপতি বলতে খালি পাখা মেরে ঘুরে বেড়ায়, যেটা ওটাকেই প্রজাপতি বলে, আর এগুলো আগের ধাপগুলোকে প্রজাপতি মনে করে না, জানে না, ধারণা নাই, এবং বললেও বিশ্বাস করে না। একইভাবে আমাদেরও জীবনের ডিমের একটা দশা ছিল, আমরা জানি না। শুককীটের একটা দশা ছিল, জানি না। মুখকীটের একটা দশা, পুত্তলির একটা দশা আছে, বিশ্বাস করি না। তারপরে এটা থেকে বের হয়ে যখন প্রজাপতি আকারে বের হবেন, তখন আপনি রিয়াল প্রজাপতি। এখন এগুলো সম্পর্কে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিচ্ছু নাই। আমি জুলজি ডিপার্টমেন্টের প্রফেসর,
আমি কীটতত্ত্ববিদ, আমি কীটতত্ত্ব পড়াই, আমার ছাত্রদেরকে প্রজাপতি সম্পর্কে কত কিছু পড়াই, কত গবেষণা করাই, কত কিছু দেখি, কিন্তু তার সঙ্গে মানুষের জীবনের কোনোদিন মিল করাইতে পারলাম না যে দেখো আমাদের জীবনেরও এরকম কিছু আছে কিনা। আমি আপনাদেরকে বলি, পরিষ্কার বলি, আজকে যদি সময় কম সেই জন্য সব কথা আজকে বলা যাবে না, একটু ভূমিকা দিচ্ছি যে আমাদের জীবনের এই যে দশাটা চলতেছে এটা হলো সুক্তি। খালি খাই আর পায়খানা করি আর ঘুমাই আর নাড়াচাড়া করি, লাফালাফি করি। এরপরে আসবে পুত্তলি, যেটা হবে কবরের জীবন। আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই, আপনি ঘুমন্ত, চুপচাপ, নিশ্চুপ, নিথর। এরপরে ওই পুত্তুলি ফেটে যখন যেমন প্রজাপতি বের হয়, এক সময় আপনারা কবর থেকে ফুটে বের হবেন, তখন রিয়াল প্রজাপতি দেখবেন। এখন এই যে জীবনের চক্রতে আমরা নানা স্তর অতিক্রম করছি, যেমন মায়ের পেটে আসার আগে আমরা কোথায় ছিলাম? মায়ের পেটে আসার আগে আমরা কোথায় ছিলাম? ছিলাম না। বিজ্ঞানী তো বলে আমাদেরকে যে কোনো কিছু থেকে কোনো কিছু হয়, শূন্য থেকে কিছু হয় না। ওরা অবশ্যই প্রি এক্সিস্টিং একটা ফেজ আছে, আমরা দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি, ওটা আসছে নিশ্চয়ই কোথাও থেকে আসছে, ঠিক কিনা? আমরা আসছি নিশ্চয়ই কোথাও থেকে আসছি, আমরা তো এখানেই ছিলাম না। আপনারা এখানে আসছেন, এটা 2001 সালে আপনারা কোথায় ছিলেন? এখানে ছিল কিছু? আমি জানি না কত সালে এখানে শুরু করছেন। 2001 সালে এখানে কি ছিল? তাহলে আমরা আসছি কোথা থেকে আসছি? আচ্ছা, এখন মায়ের পেটে আসার আগে আমরা কোথায় ছিলাম? আমরা কেউ জানি না, কেউ জানি না। বিজ্ঞান কিছুই বলতে পারবে না। বিজ্ঞান ধরতে পারতেছে কখন? যখন মায়ের পেটের মধ্যে বাচ্চাটা হচ্ছে, তখন আল্ট্রাসোনোগ্রাম করে বলে হ্যাঁ হ্যাঁ বাচ্চা হয়েছে। কেমন? এটা এতদিন পরে বাচ্চাটা ইনশাআল্লাহ সুস্থ থাকলে আমরা পাবো, বাচ্চাটা পাবো। কিন্তু এর আগে ভাই আজকে বাচ্চাটা হয়েছে, 3 মাস আগে কোথায় ছিল বাচ্চাটা? বলে আরে আপনি পাগলের মতো কথা বলেন, 3 মাস আগে আবার কোথায় থাকবে? ছিলই না, ছিলই না, ছিলই না, মানে কোথাও ছিল না। ছিল, কি অবস্থায় ছিল আপনি জানেন না। এরকম এক জায়গায় একত্রিত করেছিল না, ছিটানো ছড়ানো অবস্থায় বিভিন্ন জায়গায় ছিল। এটাকে একটা প্রসেসের মাধ্যমে এক করা হয়েছে। অদ্ভুত সে প্রসেস, শুনলে আশ্চর্য হয়ে যাবে। এবং বিজ্ঞান না বলতে পারবে না, বাধ্য হবে স্বীকার করতে যে হ্যাঁ ইয়েস ওকে। তাহলে আমি যেটা বলতেছিলাম যে এইরকম এক দশা থেকে আর এক দশায় অতিক্রম যদি প্রজাপতির হয়, এবং আমাদেরও যদি এক দশা থেকে আরেক দশায় পরিবর্তন হয় বলে স্বীকার করেন, তাহলে ওই যে পুত্তুলি থেকে যখন বের হবেন, তখন পুত্তুলিতে বা ওই বাচ্চাতে বা ওই ডিমের মধ্যে যদি কোনো অসুস্থতা থাকে, কোনো সমস্যা হয়, ঠিক মতো খাবার না পায়, ঠিক মতো রোদ না পায়, ঠিক মতো পানি না পায়, ঠিক মতো চিকিৎসা না পায়, তাহলে যখন পুত্তুলি থেকে প্রজাপতিটা বাড়াবে, তখন প্রজাপতিটার হয়তো এক ডানা ভাঙ্গা হবে, সে উঠতে পারবে না, অথবা একটা পা ভাঙ্গা থাকবে, না হলে মাথাটা বাঁকা থাকবে, না হলে পেটটা ছিঁড়া থাকবে। ওই যে ডিমের থেকে শুরু করে অথবা তারও আগের থেকে শুরু করে তার একটা সমস্যা হয়েছিল, ওই সমস্যাটার রেজাল্টটা পাবে এই প্রজাপতি বের হওয়ার সময়। সে আর ঠিক মতো বের হতে পারবে না, সে বিকলাঙ্গ হবে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ডিফর্মড। মানে সে কিছু না, আমরা পঙ্গু বলি না, যে হয় চোখ নষ্ট, না হলে কান হয়নি, না হলে নাকি সমস্যা, না হলে দাঁত বানাচ্ছে না, না হলে পেটের মধ্যে সমস্যা, নানা রকমের বিকলাঙ্গতা। না একরকম না তো, নানা রকমের বিকলাঙ্গতা। প্রিয় ভাইয়ের আমার, যখন আমরা কবর থেকে উঠব, তখন এই জীবনে আমাদের কাজকর্ম কেমন ছিল তার উপরে ভিত্তি করে ওইখানে আপনি সফলভাবে বের হয়ে ফুটে বের হয়ে উঠতে পারবেন, নাকি আপনি উঠতেই পারবেন না, বিকলাঙ্গ হবেন, এটা নির্ভর করতেছে। প্রজাপতির বাচ্চা যদি ঠিক মতো খাইতে না পারে, কেউ যদি একটা কিছু করে, তারা যদি করে একটা পা ভেঙে দিয়ে থাকে, অথবা তারা যদি একটু পুশ করে যদি একটা সেগমেন্ট যদি নষ্ট করে থাকে, সেটা যদি পুত্তুলি হয়, তাহলে প্রজাপতি বের হওয়ার সময় সে ঠিক মতো বের হতে পারবে না। তাহলে আমরাও যখন কবর থেকে বের হব, তখন কবরে যাওয়ার আগে যদি আমরা অপকর্ম করে থাকি, তার একটা রেজাল্ট আমরা ওখানে পাবো। যদি সুকর্ম করে থাকি, তার একটা রেজাল্ট পাবো। এবং আপনাদেরকে আমি বলি যে আল্লাহ আমাকে আউট অফ দ্য ওয়ে, আমি নেভাল আর্কিটেকচারও না, আমি জাহাজের সঙ্গে জড়িতও না, জাহাজে চড়িও নেই কোনোদিন। কেমন স্টিমারে চড়ছি, লঞ্চে চড়ছি, জাহাজে চড়ি নেই। তো
সেই লোকটাকে আজকে জীবনের এই পর্যায়ে এসে জাহাজের সঙ্গে জড়িত, জাহাজ তৈরির সঙ্গে জড়িত, জাহাজ শিল্পের সঙ্গে জড়িত এবং জাহাজ শিল্পের উপরে অরিজিনাল ডিগ্রিধারী একজনের সঙ্গে পরিচয় করে দিলেন, সেটার একটা রেজাল্ট তো আরেক জায়গায় পাওয়া লাগবে। আমি বিশ্বাস করি আজকে আপনাদের সঙ্গে এই পরিচয়ের সূত্র ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো একবার একত্রিত করবেন আপনাদের সঙ্গে ওই কবর থেকে ওঠার পরে হাসরের মাঠে, মিজানে, ফুলসিরাতে। এবং যদি আমরা ঠিক মতো এই পরিচয়টাকে কাজে লাগাতে পারি, এই পরিচয়ের সূত্রটাকে যদি ধরে রাখতে পারি, তাহলে মনে করেন আমাকে আপনারা ধরে রাখলেন, তাহলে আমার পরিণতি ওই কবর থেকে ওঠার পরে যা হবে আপনারও পরিণতি তাই হবে। তা আপনি তো আমাকে ধরে আছেন, ছাড়েন নাই তো। উদাহরণ দিচ্ছি একটা, তাই বলে আমাকে আবার বিরাট বুজুর্গ ভাবেন না, ওরে আল্লাহ ভাবেন না, এবং কিছুই না, কিন্তু সাধারণ। তাহলে আমরা যদি ধরে থাকেন, তাহলে আমি যদি যেখানে যাচ্ছি আপনি তো সেখানেই যাচ্ছেন, এখানে দুনিয়াতেও তাই। উনি আমাকে ধরে আসে বা আমি ওনাকে ধরে আসি, আমরা যেখানে যাচ্ছি সেখানে একত্রিত হচ্ছি, বিভিন্নভাবে একত্রিত হচ্ছি। এই বছর এই প্রোগ্রাম, ওই বছর এই প্রোগ্রাম, একত্রিত হচ্ছি। তাহলে এই যে আজকে আপনাদের সঙ্গে আমার এই একত্রিত হওয়া, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করবেন যে ওই জীবনের চক্রে 2021 সালের 11ই ডিসেম্বর এইখানে, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, মিনার বাড়িতে এই 30 জন লোকের সঙ্গে আব্দুল্লাহ আল বাকির পরিচয় হয়েছিল। এবং সেই পরিচয় যে জন্য হয়েছিল, সেটাকে অবলম্বন করে তারা জীবনের চাকাটা চালাইছে। এবং জীবনের সেই চাকার পরিণতিতে পৃথিবীতে যেরকম তারা একত্রিত হয়েছিল, পৃথিবীর পরের ধাপেও তারা ওইভাবে একত্রিত হবে। কারণ এখানে যদি আমার পরিচয় হয়ে থাকে, তাহলে মনে করেন আমি দেখা হলো, খাওয়া দাওয়া করলাম, কেমন আছেন শুনলাম, চলে গেলাম, আমি আপনাদেরকে ভুলে গেলাম, আপনি আমাদেরকে ভুলে গেলেন। এটা তো হয় না? অনেক সময় হয় এরকম। কিন্তু এই যে ভুলে গেলেন, তাহলে তো ভুলেই গেলেন। কিন্তু যদি ধরে রাখেন, যেমন আমরা ধরে রাখছি, আমাদের 16 সালের হজের পরের থেকে এখন পর্যন্ত আমরা লেগে আসি, আল্লাহ ভালো জানেন আমরা কতদিন লেগে থাকবো। তাহলে জীবনের পরবর্তী দশায় গিয়ে এই লেগে থাকাটার একটা রেজাল্ট পাওয়ার কথা। বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশতে আবার একত্রিত করবে। এবং সেইখানে এইরকম একটা হল রুমে, এর চেয়ে অনেক সুন্দর গোছানো বেহেশতের হল রুমে আমরা এইভাবে আলোচনা করব। এবং তখন আপনারা আমার কথা স্বীকার করবেন, আপনি তো বলেছিলেন এই কথা যে আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন। আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন। এবং আমি এটা আপনাদেরকে বলতেছি না, আমরা কিন্তু দোয়া করতেছি কিন্তু ভিতরে যে আপনি যেরকম আমাকে আপনার সিদ্ধান্ত অনুযায়ী, আপনার পরিকল্পনা অনুযায়ী তাজুল ভাইয়ের সঙ্গে 16 সালে পরিচয় করে দিয়ে সেই সূত্র ধরে এই মিয়ার বাড়িতে 2021 সালের 11 ডিসেম্বর এতগুলো লোকের সঙ্গে, ওনার এখনো নাম জানি না, নাম নিয়ে নেবো আমি, ওনার সঙ্গে পরিচয় করে দিছিলেন। এই পরিচয়টাকে আপনি স্থায়ী করেন। আমি কিন্তু বলতেছি ভিতরে প্রকাশও করতেছি, আমি আল্লাহকে বলতেছি, হে আল্লাহ, আপনি যে আমার জীবনের এই চক্রে এই লোকগুলোর সঙ্গে আমার পরিচয় করে দিলেন, এই পরিচয়টাকে আপনি স্থায়ী করেন। এবং দুনিয়ার জীবনের চক্রে এটাকে যেভাবে আপনি বাস্তবায়ন করেছিলেন, হঠাৎ করে একদিন সবার সঙ্গে দেখা হয়ে গেল, একইভাবে আপনি পরকালে যখন সমস্ত মানব জাতিকে একত্রিত করবেন এবং যারা সুখী মানুষ, যারা আনন্দময় জীবন পাবে, জান্নাতি মানুষ, সেই জান্নাতে সবাইকে একত্রিত করবেন। আমি যেন এদের সবাইকে জান্নাতে একত্রিত পাই। তাহলে কি হবে? আর বিচ্ছিন্ন হব না। জান্নাতে যদি একত্রিত হই, আর বিচ্ছিন্ন হব না। একদিন আমরা সবাই মিলে আপনার বাসায় বেড়াতে যাব জান্নাতে, আর একদিন আপনি সহ সবাই মিলে ওনার বাড়িতে বেড়াতে যাব। এভাবে আমাদের জীবন আনন্দ স্থায়িত্ব লাভ করবে। এবং এটা হবে প্রজাপতির উড়ে যাওয়ার মতো, যে সে তখন ফুলে ঘুরে বেড়াবে, সে তখন পাতা খাবে না, সে তখন পায়খানা করবে না। কেমন? এভাবে প্রজাপতির মতো আমরা ডানা নেড়ে উড়ে বেড়াবো, ঘুরে বেড়াবো, এনজয় করব। সেই স্থিরস্থায়িত্বের জায়গা হলো জান্নাত। এখন আপনাদের সঙ্গে আমার দেখা করার উদ্দেশ্য হলো যে আমি জুলজির প্রফেসর, কিন্তু আপনাদেরকে জুলজি পড়াতে আসিনি।
আর যদি জুলজি পড়াতে আসতাম, ওনারা যদি বলতাম যে আপনার অফিসারদেরকে, কর্মচারীদেরকে আমি তো জুলজি শিখাইতে চাই, উনি আমার অ্যালাউ করতো? কারণ এতে ওনার ব্যবসার ক্ষতি হতো। আজকেও ব্যবসার ক্ষতি হচ্ছে, কারণ কাজ বাদ দিয়ে আসতেন, কিন্তু উনি অন্য একটা ব্যবসায় এর চাইতে বেশি আপনাদেরকে দিতে চান। ওনার ব্যবসার ক্ষতি হচ্ছে, কিন্তু মূল ক্ষতি ওনার, তাই না? মূল ক্ষতি তো আমাদের না। আপনার কাজ করতে পারতেন, উনি রাখছে, উনি কাজ না বসে যদি বেতন দেয় তো অসুবিধা কি? কাজ না করা যদি বেতন, বা কাজ না করা বেতন দিচ্ছে, কিন্তু উনি অন্য একটা বেনিফিট এখান থেকে নিতে চাচ্ছে। এই 1000 টাকা লস হয়েছে আপনাদের কারণে, এই গোদামে থাকায় 1000 করে 30,000 টাকা লস হয়েছে, কিন্তু এই 30,000 টাকা উনি 30 কোটি বা 30,000 কোটি টাকার একটা বেনিফিট পাবে। সেই জন্য উনি আপনাদেরকে ডাকছে। দেখে আমাকে বলছে যে আপনি কিছু বলেন। এখন যদি আমি জুলজি শিখাইতে চাই আপনাদেরকে, কিন্তু জুলজি আনছি, কিন্তু খেয়াল করছেন, জুলজি কিন্তু বাদ দিইনি, কারণ এটাও আল্লাহ আমাকে দিচ্ছে। আমি জুলজি হতে চাইছিলাম না, আমি ডাক্তার হতে চাইছিলাম, কিন্তু আল্লাহ তার ওই আমার জীবনের চাকাতে আমাকে ডাক্তার বানানোর সিদ্ধান্ত নেয়নি, আমার জুলজিস্ট বানাবে। সেজন্য আল্লাহ পরিকল্পনা অনুযায়ী আমি ডাক্তার হয়ে জুলজিস্ট হয়েছি, এবং আমি অ্যাকসেপ্ট করছি, এবং আমি হ্যাপি, আমি খুশি যে ডাক্তার হলে হয়তো আমি এরকম হতাম না, হয়তো অন্যরকম কিছু হতাম। আজকে ডাক্তার না হতে আমি অনেক ভালো আছি। অথচ বিশ্ববিদ্যালয়ে জুলজি পড়ানোর লোক আপনাদের সঙ্গে একত্রিত হওয়ার কোন কারণ আছে বলেন? জাহাঙ্গীরনগর বিশ্ব, এখন আপনাদের ছেলেমেয়েরা কেউ যদি জুলজি পড়তে যায়, জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিতে যায়, তাহলে তাজুল ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, এই সুবাদে তাজুল ভাইয়ের কাছে টেলিফোন নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতেও পারেন। সেটা হলো ছেলে মেয়েরা যদি জাহাঙ্গীরনগরে ভর্তি হতে চায়, তাহলে বাকি স্যারের একটু খবর নেই। এছাড়া তো আমার সঙ্গে যোগাযোগ করার কোনো কারণ নেই, আছে? আমারও আপনাদের সঙ্গে যোগাযোগ করার কোনো কারণ আছে? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাকে জুলজির বাইরে অন্য একটা বিষয়ে জড়িত করলেন, এবং সেই সুবাদে আপনাদের সঙ্গে আমার পরিচয় করার ব্যবস্থা করে দিলেন। এবং এই যে মানে দুনিয়াবি ধান্দায় একত্রিত হলাম না, দুনিয়াবি ব্যবসা করতে আসছি, এখানে আপনাদেরকে একটু কাজে লাগাতে চাই, এমন করতে চাই, তুমি করতে চাই, কোনো ধান্দাবাজি নাই। এখানে একটা ক্লিন একটা জিনিস, অন্য একটা ধান্দায় আমি আপনাদের সঙ্গে পরিচিত হলাম, এবং সেটা হলো একটা সত্য বিষয়, একটা ন্যায়সঙ্গত বিষয়। এবং এই পরিচয়টাকে যদি আমরা ধরে রাখতে পারি, যদি এটাকে চর্চা করতে পারি, যদি এর দ্বারা আপনাদের উপকার হয়, আমার উপকার হয়, তাহলে এক সময় আমরা আবার একত্রিত হব, যেটা স্থায়ী একত্রিত হওয়া, জান্নাতে একত্রিত হওয়া, এবং সেটা আর কোনোদিন বিচ্ছিন্ন হবে না। তখন আপনারা আমাকে ধন্যবাদ দিবেন যে আপনার কথা শোনার পরে, আপনি এসে আমাদেরকে বিষয়গুলো বলার পরে, এবং আপনি যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, সে কারণে আমরা ধীরে ধীরে বেহেশতের দিকে আসতে পারছি। আর আমি আপনাদেরকে ধন্যবাদ দিব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা তাজুল ভাইয়ের ডাকে সাড়া দিয়ে এসে বসেছিলেন, ধৈর্য সহকারে আমার বক্তৃতা শুনেছিলেন, এবং তারপরে আপনারাই বেহেশতে আসার পথ ধরে ধীরে ধীরে অগ্রসর হয়েছেন। আপনাদেরকে আমি ধন্যবাদ দেব, আপনারা আমাকে ধন্যবাদ দেবেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন বলে আমিও চিরস্থায়ী ভাবে বেহেশতে ঢুকবো, আপনারাও চিরস্থায়ী ভাবে বেহেশতে ঢুকবেন। আর এটা বলার উদ্দেশ্য হলো যে বর্তমান পৃথিবীতে যত শিক্ষা দীক্ষা চলতেছে, সব শিক্ষা দীক্ষা হলো খালি কিভাবে জাহাজ বানাবেন, টাকা কামাই করবেন, খাবেন, শেষ করে ফেলবেন। এরপরে যে কিছু আছে, এরপরে যে একটা ধাপ আছে, এরপরে যে একটু অন্যরকম একটা ধাপ আছে, এইটা কেউ শিক্ষা দিচ্ছে না। সব খালি কর্মচারী বানাচ্ছে, শ্রমিক বানাচ্ছে, আর টাকা রোজগারের ধান্দা দিচ্ছে। বিবিএ বলেন, কম্পিউটার সায়েন্স বলেন, জুলজি বলেন, ইংরেজি বলেন, ম্যাথমেটিক্স বলেন, যাই বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা সাবজেক্টের ধান্দাবাজি হলো যে সে কিভাবে দুনিয়াতে কাজ করবে, কামাই করবে, খাওয়া দাওয়া করবে, তারপর বলে যাবে শেষ। এই জায়গায় আমরা আপনাদেরকে, আমি অ্যাজ এ ইউনিভার্সিটি প্রফেসর, আমার যতটুকু ধারণা হচ্ছে, যেভাবে আমি ডেভেলপ করতে পারছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা। যে জীবনের ধাপ আছে, এটাকে এই শেষ ধাপ মনে করবেন না। এটা যেভাবেই বলুক না কেন, যেভাবেই মনে করেন না কেন, এটা মহা ভুল। আপনার বর্তমান ধাপের আগে যেরকম ধাপ ছিল, অগণিত ধাপ ছিল, আপনি জানেন আপনি মায়ের পেটের মধ্যে কত ধাপ অতিক্রম করছেন, 10 মাস 10 দিনে আপনি কত ধাপ অতিক্রম করছেন, যেগুলো বিজ্ঞান প্রমাণ করছে। কয়েক সেকেন্ড পরে ধাপ পরিবর্তন হয়, কয়েক মিনিট পরে ধাপ পরিবর্তন হয়। সুতরাং আপনি এই ধাপটাকেই চূড়ান্ত মনে করেন না, এটাই শেষ না। এর আগে ছিল
তারপরে এটা আসছে, যদি এটা পরে আসে থাকে পরে একটা থাকতে পারে, ডেফিনেটলি সেটা আছে। ওই ধাপ সম্পর্কেও সচেতনতা তৈরি করার কাজে আমরা একসঙ্গে কাজ করতেছি। যে মানুষ, দুনিয়ার মানুষ, আমরা, আমাদের ছেলে মেয়েরা, আমাদের বউ বাচ্চারা, আমরা, আমার কলিগ, আমার ছাত্র, আমি আমার ডিপার্টমেন্টের সিনিয়র মোস্ট টিচার, আমার 17 জন ছাত্র প্রফেসর ডিপার্টমেন্টে, 17 জন আমার ডাইরেক্ট ছাত্র এবং তারা ইউনিভার্সিটির প্রফেসর, আমার ডিপার্টমেন্টের প্রফেসর। সুতরাং এই যে প্রত্যেকটা লোকজনের খালি একটা ধান্দা হয়ে গেছে, মনে করতেছে সবাই যে এটাই শেষ, এটাই একমাত্র ধাপ। সুতরাং খাও, পাতা খাও আর পায়খানা করো, পাতা খাও আর পায়খানা করো। কিন্তু এরপরে যে একটা ধাপ আছে এবং তারপরে যে আরেকটা ধাপ আছে, এ সম্পর্কে সবাই একটা অজ্ঞমূর্খ, তেমন কিছুই জানে না। আর যারা ধর্মকর্ম করে, যারা ওই ধাপে বিশ্বাস করে, যারা ওই ধাপের কথা বলে, তারাও কাজে কর্মে এদের মতোই দুনিয়া পাগল। ওই কোরআন হাদিসও দুনিয়ার জন্যই ব্যবহার করতেছে, পরকালের জন্য ব্যবহার করতেছে না। দুনিয়ার, এরা যেরকম দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, ওরা এই কোরআন হাদিস দিয়ে দুনিয়ার জন্য পাগল হইতেছে, সবাই না হলেও কিছু কিছু। এখন আপনাদের কাছে আমার আজকের আসার উদ্দেশ্যটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমি হাফেজ না, দাখিল পরীক্ষা দিইনি, আলেম পাশ করিনি, ফাজেল পাশ করিনি, কামেল পাশ করিনি, টাইটেল পাশ করিনি, মৌলানা না, কারি না, কিচ্ছু না, জীবনে মাদ্রাসায় পড়িনি। সাধারণ শিক্ষায় শিক্ষিত, রাজশাহী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাশ করে চাকরি বাকরি করতেছি, হলো দুনিয়াবি লাইনে চাকরি বাকরি করতেছি, মাদ্রাসায় চাকরি করি না, মসজিদে চাকরি করি না, কিচ্ছু করি না। এই লাইনের মধ্যে থেকে নানাভাবে, সেটা অনেক লম্বা বলবো, আরেকদিন বলবো শুধু বলে, এই কাজের মধ্যে থেকেই আমাকে তিনি ওই ধাপ সম্পর্কে ধারণা লাভ করার তৌফিক দান করছেন। এবং এমন সব ধারণা, এগুলো আপনারা না করতে পারবেন না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রমাণ। এবং সেটার কারণ হলো, আমি বিলাতে যখন, ইংল্যান্ডে যখন পিএইচডি করার জন্য যাই, তখন একজন ওস্তাদের সংস্পর্শে এসে আমি ব্যাপকভাবে কোরআন শরীফ পড়ার সুযোগ পাইছি। বাংলা তর্জমা, খালি আরবি না, বাংলা তর্জমা পড়ছি প্রচুর, ব্যাপকভাবে। পড়ার পরে আমার ধীরে 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 অজানা অনেক বিষয় সম্পর্কে আমি ধারণা পাইছি, জ্ঞান পাইছি এবং কাজ করার উৎসাহ পাইছি। সেই সূত্র ধরে তখন থেকে আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, ছাত্র, কলিগ, ইউনিভার্সিটির লোকজন, ইউনিভার্সিটির বাইরের লোকজন হজ করে, আমি প্রায় 10 বার হজ করছি, তার মধ্যে একবার ওনার সঙ্গে করছি। নামাজ ঠিক করে দেওয়া, হজ ঠিক করে দেওয়া, এই কাজগুলো আমি করি, প্রশিক্ষণ দিই। এবং কোরআন যে পড়তে পারে না তাকে কোরআন পড়া শিখাই, যে কোরআন পড়তে পারে কিন্তু বিশুদ্ধ হয় না তাকে বিশুদ্ধ করতে দেই, শেখাই। তারপর অর্থ জানে না, অর্থ শিখাই, যে অর্থ শিখে দেয়। আর ইন্নাতয়নার অর্থ শিখে দেখে কি আছে এর মধ্যে। ইন্নাতয়না সুরা তো সবারই মুখস্থ, তাই না? এখন আপনি ইন্নাতয়না মুখস্থ সবার, কিন্তু আপনি অর্থ জানেন কি বলছে? অধিকাংশ লোক অর্থ জানে না। এবং আমি ইদানিং দেখতেছি হাফেজ কিন্তু অর্থ জানে না, মৌলানা কিন্তু আমি এক জায়গা থেকে অর্থ ধরলে বলতে পারে না, পড়ছিল ছাত্র জীবনে, কিন্তু চর্চা না থাকার কারণে এখন আর পারে না। আমার এখানে আসার উদ্দেশ্য হলো যে তাজুল ভাই যেহেতু আমার সঙ্গে একই দশায় বিশ্বাস করে যে পুত্তলি থেকে আবার প্রজাপতি বের হবে এবং সেই প্রজাপতি ফুল থেকে ফুলে ঘুরে বেড়াবে, এবং আমিও বাকি স্যারের সঙ্গে বেহেশতের মধ্যে ফুল থেকে ফুলে ঘুরে বেড়াইতে চাই। সুতরাং আমরা একসঙ্গে কাজ করতেছি। এখন ওনার সঙ্গে যারা কাজ করে, ওনার যারা কর্মচারী, ওনার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, চাকরি করে, ওনার আত্মীয় স্বজন, ওনার বন্ধু বান্ধব, তারাও, তাদেরকে উনি ছেড়ে কি বেহেশতে থাকলে আনন্দ পাবে? আপনি আপনার ছেলেটাকে যদি দোজখে দেখেন তাহলে আপনি আনন্দ পাবেন? আপনার বউকে যদি আপনি দোজখে দেখেন তাহলে কি আপনি খুশি হবেন? গরম লাগছে। আপনার ওয়াইফকে যদি আপনি ভালোবাসেন সত্যি, আজকাল বউ ও স্বামীকে সত্যিকার ভালোবাসে না, স্বামী বউকে সত্যিকার ভালোবাসে না, ধান্দাবাজি। স্বামী স্ত্রী এটা ধান্দাবাজি হয়ে গেছে। ছেলে মেয়েরাও বাবা মাকে মানে না, বাবা মা ছেলে মেয়েকে মানুষ করতে পারে না, ধান্দাবাজি ঢুকে গেছে, সব জায়গায় ধান্দাবাজি ঢুকে গেছে। কারণ হলো জীবনের বিভিন্ন ধাপ সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়নি, এই একটাকে ধাপ বাড়ানো হয়েছে। আমাদের চিন্তা হলো আমাদের যারা আপনজন, যাদেরকে আমরা ভালোবাসি, যাদেরকে আমরা চাই যে তারা আমাদের মতো আনন্দ পাক,
তারাও বেহেশতে যাক, তো তাদেরকে তো আমাদের এডুকেট করতে হবে। সেই সূত্র ধরে আমার সঙ্গে যারা তাজুল ভাইয়ের মতো যারা আছেন, আমি তাদেরকে প্রস্তাব দেব যে আপনি বেহেশতে যাওয়ার চেষ্টা করতেছেন, আপনি আমার প্রোগ্রামে সাড়া দিচ্ছেন, ডাকে সাড়া দিচ্ছেন, যখন যা বলতেছি তাই করতেছেন, ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন করতেছেন, সবকিছু করতেছেন। আমি যদি ওনাকে বলি যে আজকে রাত্রে সবার আমার কাছে আসতে হবে, উনি কিন্তু যে কোনো মূল্যে চলে যাবে, ওনার অনেক কাজ ফেরাই ফেলে দিয়ে চলে যাবে। আপনি যেরকম আমার সঙ্গে একটা জায়গায় পৌঁছার জন্য আপনি সক্রিয়ভাবে সহযোগিতা করতেছেন, আপনার স্টাফদের খবর কি, আপনারা কতজন চাকরি করেন, সব তথ্য নিলাম, নিয়ে আমি ওনারা উৎসাহিত করলাম যে এই লোকগুলোকে তাহলে আপনি কি ছেড়ে বেহেশতে যেতে চান, যে ওরা যা করে করুক, জাহান্নামে যাক আর যাই করুক, চাকরি করছে, কাজ করছে, বেতন দিচ্ছে, আবার কি এটা করবেন, নাকি ওদেরকে সহ আপনি বেহেশতে যাবেন? আপনি যদি আজকে এখানে এসে এদেরকে এক জায়গায় পান, দেখেন ভালো লাগে কিনা, ভালো লাগে, তাহলে বেহেশতে যখন এদেরকে দেখবে তখন ভালো লাগবে কিনা, কি লাগবে আপনি বলেন? তাজুল ভাই যদি বেহেশতে হঠাৎ করে আল্লাহ এক ব্যবস্থা করলো, এরকম একটা হল রুমের ব্যবস্থা করে দিয়ে তাজুল ভাইকে বললো, এই তাজুল, আজকে তুমি এতটা সময়ে ফেরেশতা এসে তোমার এক জায়গায় নিয়ে যাবে, দেখো দেখি কেমন লাগে। ঢুকে দেখে আপনারা সব, ইভেন যে ডে লেবারটা কাজ করতেছে তারও আল্লাহ জোগাড় করছে বেহেশতের মধ্যে, কেমন জোগাড় করে 300-400 জনের একটা গ্যাদারিং করে বিউটিফুল আপ্যায়ন টাপ্যায়নের ব্যবস্থা করে ওনারা আপনাদের সামনে নিয়েছে। আপনি তাদেরকে দেখলে খুশি হবেন না খুশি হবেন? ভালো লাগবে না খারাপ লাগবে? আপনাদের তাজুল ভাইকে ওখানে দেখে ভালো লাগবে না খারাপ লাগবে? অথচ মনে করছেন যে মরার পরে, মরার পরে কি, মরার আগে তো ভালো চাকরি করে চলে যাবে, যখন এখান থেকে চলে যাবে তখন কি তাজুল সাহেবের কথা মনে রাখার দরকার আছে? যখন এখান থেকে চলে যাবেন তখন কি তাজুল সাহেবকে মনে রাখার দরকার আছে? দরকার নাই, আপাতত দৃষ্টি তো দরকার নাই, যেখানে থাকবেন সেখানে মনে রাখবেন, তখন ওকে চলে যাবেন, শেষ আর কি। কিন্তু আমাদের পলিসি হলো যে না, আপনি এখান থেকে চলে যান আর এক জায়গায়, অসুবিধা নাই, কিন্তু আপনি মনে রাখেন ওখানে গেছেন ওখানকার কথা মনে রাখেন, ওখানে গেছেন ওখানকার কথা মনে রাখেন, কারণ শেষ পর্যন্ত এগুলো আপনি যখন এক জায়গায় পাবেন তখন আপনার আনন্দটা পরিপূর্ণ হবে। আমি যেরকম ধান গবেষণায় প্রথম চাকরি, তার আগে হলো আপনারা জানেন কিনা গ্যাকো কোম্পানিতে চাকরি করছি কিছুদিন, 7-8 দিন, সেটা আমি মনে রাখছি। টেম্পোরারি চাকরি করছি গ্যাকো, প্রথম ঢাকাতে আসার পর 25 টাকা করে ডেলি দিত, ডেলি বেসিসে 7-8 দিন করার পর ধান গবেষণাতে ইন্টারভিউ দিলাম, চাকরি হয়ে গেলাম, চলে গেলাম। এখন আমি ওই গফুর আহমেদ সাহেবের সঙ্গে যোগাযোগ রাখি এখনো, এবং উনি কেঁদে ফেলেন যে কত লোক চাকরি করলো আমার এখানে, কত লোক চাকরি করলো, আপনি আমার টেম্পোরারি ওয়ার্কার, আমার সঙ্গে ওনার সঙ্গে আমার পরিচয়ই হয়নি, ওনার ম্যানেজার আমার চাকরি দিচ্ছে, ওনার সঙ্গে আমার দেখাই হয়নি। অথচ আমি যখন চাকরি চলে যাই, মানে আমি যখন চাকরি ছেড়ে দিয়ে যাই, আমি ওর সঙ্গে দেখা করতে গেছিলাম ওনার বাসায়, যে স্যার আমি তো কথা দিচ্ছিলাম যে আমি আপনার এখানে থাকবো, আমার ধান গবেষণায় চাকরি হয়েছে, এখন আমার আব্বা আম্মা চাই যে আমি ধান গবেষণায় জয়েন করি, কিন্তু আপনাকে না বলে আমি যেতে চাই না, আপনি যদি ছাড়েন আমি যাবো, আপনি না ছাড়লে আমি থাকবো। উনি আমার বললেন, তোমার আমি একদিন টাইম দিলাম, তোমার বেতন আমি 4,500 টাকা দিব মান্থলি। দেখেন 4,500 টাকা বেতন দিব মান্থলি, তখন যখন 420 টাকা হলো ফার্স্ট ক্লাস গেজেট অফিসারের বেতন, 420 টাকা। তুমি আমাকে 700 টাকা দিবে, তুমি তোমার আব্বার সঙ্গে আলাপ করো, তুমি আমার এখানে থাকতে পারো, তারপরে যদি না থাকো আমি তোমাকে ছেড়ে দিবো। কারণ আমাকে এ পর্যন্ত কেউ তোমার লেভেলের এসে জিজ্ঞাসা করেনি যে আমি আপনি সারলে যাবো না সারলে যাবো না, সুতরাং তোমার অনেক দাম, তোমার অনেক দাম। আপনাকে বললাম, আপনি বললেন যে এরকম ব্যাপার না, আপনি ধান গবেষণায় জয়েন করো, তুই বল ওনাকে যে স্যার আমাকে আব্বা বলছেন ধান গবেষণায় জয়েন করো। আমি গেলাম, পরের দিন, আগের দিন বাসায় গেছিলাম ধানমন্ডি, পরের দিন অফিসে আসলাম, এসে বললাম যে স্যার আপনার তোমাকে ধান গবেষণায় জয়েন করতে বলছে। বললো যে তোমার আব্বা যদি এখানে থাকতে বলতো তবুও আমি তোমাকে ধান গবেষণায় জয়েন করতে বলতাম, আমি তোমাকে টেস্ট করলাম। আমি লাইফে এরকম একটা লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো যে এরকম কমিটমেন্ট রাখে। তুমি আজকে আমার সঙ্গে দেখা করতে আসছো, তুমি ধান গবেষণায় জয়েন করবো, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, তুমি আমার সঙ্গে দেখা করবা কেন? তুমি দেখা করতে আসছো, এই মতিঝিল পর্যন্ত আসছো, তুমি যদি আমার এখানে থাকতে চাইতা আমি তোমাকে বলতাম তুমি ধান গবেষণায় জয়েন করো, কারণ তুমি আরো অনেক বড় স্বপ্ন দেখতে পারো, অনেক বড় কিছু করতে পারো। এই উদাহরণ দিলাম, আমি এখনো গফুর আহমেদ সাহেবকে মনে রাখছি, ওনার ছেলেরা মনে হয় মনে রাখছে কিনা সন্দেহ আছে, কিন্তু আমি মনে রাখছি। তাহলে আমার আনন্দটা বেশি না, আমি যখন গফুর ভাই সম্পর্কে বলতেছি তখন কিন্তু আমার ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। তাহলে আপনারা যখন আপনাদের প্রিয়জনকে স্থায়ীভাবে এক জায়গায় পাবেন,
আজকে আপনার ছেলেকে আপনি 1 ঘন্টার জন্য পান, 7 দিন পরে পান, 2 বছর পরে পান, যারা বিদেশে থাকে তারা 5 বছর পরে পান, 10 বছর পরে পান, ঠিক না? আর যখন আপনি পাবেন তাকে আর বিচ্ছিন্ন হবেন না, তখন আপনার আনন্দটা কেমন হবে? প্রিয় ভাইয়ের আমার, এই উদ্দেশ্যে করতেছি। আমি ইউনিভার্সিটি চাকরি এখনো আছে, আগামী বছর রিটায়ারমেন্ট, এর ভিতরে থেকে আমি এই কাজগুলো করতেছি। 4-5টা কাজ করতেছি। তার একটা হলো যে কোরআন আমার মতো একটা অপদার্থকে, আমার মতো একটা সাধারণ শিক্ষিতকে এই বিষয়গুলো শিক্ষা দান করছে। এই কোরআনে আমাকে এগুলো শিখেছে। ওই কোরআনে বাংলা পড়ছি তাই আমি বললাম তো, আমি কিন্তু কোনো ডিগ্রি নেই আমার, আলেম না ফাজল না, কিচ্ছু না, শুধু বাংলা তর্জমা করে পড়ে আমি কোরআন থেকে মেসেজগুলো এক্সট্রাক্ট করছি। এবং আমি আনন্দিত, আল্লাহ আমাকে একটা বউ দিছে, অদ্ভুত ভালো বউ, আমাকে সন্তান দিছে, অদ্ভুত ভালো সন্তান। মানে কি দেয়নি আমারে? বিশ্ববিদ্যালয়ে চাকরি করা, প্রফেসর হওয়ার কোনো যোগ্যতা আমার ছিল না। আমার ইন্টারমিডিয়েট 2nd ডিভিশন, আমি অনার্স করতে পারিনি। আমার আব্বার তখন, আব্বা আমাকে টাকা দিয়েছিলেন পড়ার জন্য, কিন্তু আমি মনে করছিলাম যে এত কষ্ট করে আব্বা আমাকে টাকা দিবে, ইউনিভার্সিটি পড়বো, জুলজিতে করে কি করবো, শেষ পর্যন্ত ডাক্তার হবো। 2nd ইয়ার পর্যন্ত 2 বছর আমি ট্রাই করছি ডাক্তারের জন্য, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারের জন্য চান্স পাইনি। পরে ডিগ্রি পরীক্ষা দিয়ে বিএসসি পাস কোর্সে পড়ে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে এসে ওই জুলজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি, যেখানে আমি অনার্স করিনি। অদ্ভুত ঘটনা এগুলো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কোরআনের মাধ্যমে জীবন সম্পর্কে একটা ভিন্ন ধরনের ধারণা করা, মানুষ সম্পর্কে ভিন্ন ধরনের ধারণা করা, সুখী হওয়ার জন্য, আনন্দিত হওয়ার জন্য, পরিতৃপ্ত হওয়ার জন্য, সাহসী হওয়ার জন্য যে কনসেপ্ট দরকার, সেটা কোরআন থেকে দান করছে। এখন আমি কি করতেছি? আমার বউকে শেয়ার করতেছি, আমার বাচ্চাদেরকে শেয়ার করতেছি, আমার আত্মীয় স্বজন ভাই বোন যেগুলো আছে তাদের শেয়ার করতেছি, আমার ছাত্র, আমার কলিগ, আমার বস, আমার বয়সে বড়, আমার সাথে বয়সে ছোট, আমার সাথে বড় চাকরি করে, আমার সাথে ছোট চাকরি করে, সাধারণ দিনমজুর, সাধারণ খেটে খাওয়া মানুষ, সবাইকে আমি ভালোবাসতে চাচ্ছি এবং সবাইকে আমি আনন্দ দিতে চাচ্ছি। কি জন্য? আমি যত জনকে আনন্দিত করব, বেহেশতে আমার আনন্দ তত বাড়বে। আপনি যদি এখানে 10 টাকা খরচ করেন, বেহেশতে মনে করেন 1 লাখ টাকার সুযোগ পাবেন। যদি 1 লাখ টাকা খরচ করেন, তাহলে কি 1 লাখ টাকা পাবেন না বেশি পাবেন? সহজ সোজা হিসাব। আপনি 10 টাকা দিয়ে একটা জমি কিনছেন, ওটা যখন বিক্রি করবেন না হলে 1 লাখ টাকা পাবেন 10 বছর পরে। 10 লাখ টাকা জমি বিক্রি করে তো 10 বছরে 1 কোটি টাকা পাবেন না। কিন্তু আপনি যদি 1 লাখ টাকা আজকে ইনভেস্ট করেন, ওই 10 টাকাই 1 টাকা না কিনে আপনি 100 কাঠা কিনছেন 1 লাখ টাকা দিয়ে, তাহলে আপনি 10 বছর পরে কত কোটি টাকা পাবেন? বেহেশতটা হলো এরকম। আপনি যদি আজকে যে আমি আপনাদেরকে সময় দিচ্ছি, এই শ্রম দিচ্ছি, মেধা যোগ্যতা খরচ করতেছি, এটা একটা ইনভেস্টমেন্ট, এটার দাম আছে। আমরা ইভ্যালুয়েট করতে পারবো না, আল্লাহ ইভ্যালুয়েট করেন। এটার দাম আছে। এই দাম অনুযায়ী তিনি আমাকে বেহেশতে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে, মর্যাদা দিয়ে দিচ্ছে। তাহলে আপনারাও যদি একইভাবে ওই স্রষ্টার ভালোবাসা পাওয়ার জন্য মানুষকে ভালোবাসেন, কাজকে ভালোবাসেন, আলসামি ঢিলামি না করেন, ফাঁকিবাজি না করেন, মিথ্যা না বলেন, অহংকার না করেন, খেলা ধাক্কা এগুলা না করেন, তাহলে দুনিয়াতে আনন্দ পাবেন এবং ওই 10 টাকার মতো আনন্দ পরকালে আপনাকে 1 লক্ষ টাকা, 1 কোটি টাকার আনন্দ দিবে। সেই জন্য 4-5টা কাজ করতে হবে, এমনি এমনি হবে না। এই সুবহানাল্লাহ বললেন, বলেন সুবহানাল্লাহ বললেন, আপনারা বললেন সুবহানাল্লাহ, চলে গেলেন। আগামী বছর আবার আমাকে নিয়ে আসলেন, আবার আমি বললাম সুবহানাল্লাহ বলেন, তখন সুবহানাল্লাহ বললেন, বাসায় চলে গেলেন, যা ছিলেন তাই থাকলেন। এটা করতে আসেনি আমি আসছি যে আজকে থেকে আপনি ওই লক্ষ্যে পৌঁছার জন্য একটা করে ধাপ ফেলবেন। সেই ধাপগুলো হলো 5-6টা জিনিস, বেশি না। একটা হলো যারা কোরআন পড়তে পারে না, তারা কোরআন পড়া শিখবে, যে কোনো মূল্যে শিখবে। কোরআন যদি আপনি না ধরেন, আমি আপনারে বাঁচাতে পারবো, কাজল ভাই বাঁচাতে পারবে না। বেতন দিতে পারবে, চাকরি করাইতে পারবে, কিন্তু আপনার বেঁচতে দিতে পারবে না। কারণ আল্লাহ বলেনি যে কাজল সাহেব তার 5 জন লোককে বেহেশতে দিতে পারবে, কিন্তু কোরআন বেহেশতে নিবে, আল্লাহ বলে দিচ্ছে কোরআন বেহেশতে দিবে। কোরআন যাকে চাইবে সে আল্লাহর কাছে সুপারিশ করবে না, সে আমাকে ভালোবাসতো, আমি তাকে ভালোবাসি। তারে আপনি দুর্গতি দিবেন, তারা আমার উপযোগী দেন, কোরআন বলবে, আর্গুমেন্ট করবে আল্লাহর সঙ্গে, তারে আমি ভালোবাসি। আমার যদি বেহেশতে দেন, তাহলে আমি যাকে ভালোবাসি তারে নিয়ে বেহেশতে যেতে চাই। কারণ আল্লাহ তার সুপারিশ কবুল করবে এবং বলবে, যাও তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বেহেশতে দাও।
তাহলে কোরআনকে ভালোবাসতে হবে। ভালোবাসার জন্য 1 নাম্বার, যারা কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআন পড়া শিখতে হবে। 2 নাম্বার, যারা কোরআন পড়তে পারে বিশুদ্ধ হয় না, সুন্দর হয় না, ঝরঝরা হয় না, তাহলে সুন্দর করতে হবে, বিউটিফুল করতে হবে, ভুল ভ্রান্তি কমাইতে হবে। 3 নাম্বার হলো যেটা পড়েন সেটা বুঝতে হবে বাংলায়, মায়ের ভাষায়। আপনাকে যে বাংলাদেশের বাঙালি মা দিছে, এটা কে দিছে? আপনারা ঠিক করছিলেন যে আমার বাঙালি মা দিয়েন? আমরা কেউ কইছি আল্লাহর কাছে যে বাঙালি মা দিয়েন? তাহলে এই যে বাঙালি মা দিচ্ছেন, বাংলা ভাষার মা দিচ্ছেন, এটা কে দিচ্ছেন? আল্লাহ। তাহলে আল্লাহ নির্ধারিত মা এবং তার ভাষা, এটা আল্লাহ দেওয়া ভাষা। সুতরাং আরবি ভাষা খালি আল্লাহর ভাষা না, ভুল ধারণা। বাংলা আল্লাহর ভাষা, ইংরেজি আল্লাহর ভাষা, পাখির ভাষা আল্লাহ, পাথরের ভাষা আল্লাহ, এই জাহাজের ভাষা আছে, নদীর ভাষা আছে, সাগরের ভাষা আছে, সবার ভাষা আল্লাহ এবং সবাই আল্লাহর প্রশংসা করে। সেজন্য এই আরবি বুঝতে হবে, বাংলাটা বুঝতে হবে। আলহামদুলিল্লাহ পড়েন, সুবহান রাব্বিয়াল আলা বলেন, আত্তাহিয়াতু পড়েন, অর্থ বোঝেন? অর্থটা বুঝতে হবে। অর্থ বুঝলে আপনি এটার ভিতরে ঢুকতে পারবেন, অর্থ না বুঝলে ভিতরে ঢুকতে পারবেন না। তাহলে 1 নম্বর হলো যারা কোরআন পড়তে পারে না তারা কোরআন শরীফ পড়া শিখবেন। 2 নম্বর, কোরআন পড়তে পারেন কিন্তু সুন্দর ঝরঝরা বিশুদ্ধ হয় না, তাহলে এটা করবেন, সুন্দর বিশুদ্ধ ঝরঝরা করবেন। 3 নম্বর হলো নামাজের যে সূরা, দোয়া, তাসবিহ যেগুলো পড়েন, ইন্না আতাইনা পড়েন, কুল হুয়াল্লাহ পড়েন ইত্যাদি, এগুলোর উচ্চারণ ঠিক হয় না, সঠিক হয় না, সেটা সঠিক করবেন। এগুলোর একটু অর্থ শিখবেন, দোয়া তসবিহগুলোর একটু অর্থ শিখবেন, ভালো করে একটু দোয়া করতে শিখবেন। আপনি যদি বলি যে দোয়া করেন, তো বলে স্যার আপনি করেন। আপনি একটু দোয়া করেন, না স্যার আপনি করেন। আপনি একটু দোয়া করেন, স্যার আপনি করেন। হ্যাঁ, যতই লোক থাকুক, যদি দোয়াকে করবেন না, স্যার আপনি করেন। মানে হজের ট্রেনিং দিচ্ছি, ওমরার ট্রেনিং দিচ্ছি, কোরআন শরীফ শিখাচ্ছি, সবই করতেছি, দোয়া করতে বলে আপনি করেন। মানে অভ্যাস নাই, চর্চা নাই, কি বলতে কি বলবে, নিজে নিজে হলে তারা একটু কিছু বলে, মানুষের সামনে বলতে গেলে মুখে করে না, দোয়া বলতে পারে না। প্রত্যেকটা লোক যদি দোয়া করার সুযোগ পায়, সে বলবে আমি দোয়া করব, কারণ সে আল্লাহর কাছে বলতে তার কোনো লজ্জা নেই, তার কোনো সংকোচ নাই, তার কোনো বিধা নেই, দ্বন্দ্ব নেই, সে সবকিছু বলতে পারে। বিশুদ্ধ সুন্দর দোয়াও শিখবে আর নামাজটা সুন্দর করবে। এই 5টা কাজ। একটা হলো কায়দা করবেন, যারা পারেন না, যারা পার করেন তারা নাজারা করবেন, কোরআন বিশুদ্ধ, সূরা, দোয়া, তাসবিহ যেগুলো মুখস্থ আছে আপনার, আমরা শীট নিয়ে আসছি, এই শীটটা আপনাদের দিব, যদি আপনারা রাজি থাকেন। এটা আমরা নিয়ে আসছি, সবাই এই তথ্যগুলো কালেক্ট করে ফেলেন, পরে এগুলো আমরা পরে ইন্ডিভিজুয়াল স্টাডি করি। দেখবেন যে আমার পক্ষ থেকে একজন লোক আপনার সঙ্গে যোগাযোগ করবে, ওনাকে জ্বালাবে মারবে যে স্যার আপনার ওখানকার লোকজনদের প্রশিক্ষণের কি অবস্থা, কবে প্রোগ্রাম করবে। আমি যেটা নিয়ে যাব, কারণ আপনার নাম কি আপনি শুনি মনে থাকবে না। আমি আপনার নাম, বয়স, ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কোরআন করতে পারেন কি পারেন না, কোন কোন সূরা মুখস্থ আছে, ওগুলোর অর্থ জানেন কিনা, এই সব তথ্য নিয়ে যাচ্ছি। কেমন? নিয়ে যেয়ে এটা আমি স্টাডি করব এবং এর ভিত্তিতে আপনার জন্য আমার কি করা উচিত সেটা আমি নির্ধারণ করব এবং সেটা যেন আপনি করতে পারেন সেই ব্যবস্থা করব। শুধু যদি খালি আপনি একটু নড়াচড়া করেন, খালি যদি একটু পজিটিভ হন, আপনি যদি একেবারে নেগেটিভ হন, একেবারে পাত্তাই দেন না, তাহলে আমি আপনার পাত্তা দিয়ে কি করবো বলে? আপনি আমার পাত্তাই দেন, আপনার পিছনে ছুটে 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 আমি শেষ করে কোথায় যাবো? কি আমার কিন্তু আপনার পিছনে ছুটলাম মরা পর্যন্ত, কি হবে আমার? ছুটতেই থাকবো, মরিচিকা, কিছুই নাই, সে পাত্তা দেয় না। সুতরাং যে পাত্তা দিবে তার পিছনে আমি ঘুরবো, কারণ সে শিখতে চাচ্ছে, আমি তারা শিখাইতে পারবো, এবং যে সে যখন শিখবে তখন তার ফলটা আমিও পাবো। সুতরাং যারা পাত্তা দিবেন তারা লেগে থাকতে পারবেন। দুনিয়াতে যদি লেগে না থাকেন, আমরা যদি ভুলে যান, তা আমি আপনারা মনে রাখবো কেমন করে? কি জন্য বলে? আমি মনে রাখতে যাচ্ছি, আপনি মনে রাখতে চান না, বাবু বাবা মনে পছন্দ করে না, আমার মনে রাখেন, দরকার নেই আমাদের বিরক্ত করা, ঠিক কিনা? সেজন্য এই তথ্যটা আমরা নিব আপনাদের কাছ থেকে। এই তথ্যটা নিয়ে আমরা দেখব কতজন কোরআন পড়তে পারে না, কতজন কোরআন পড়তে পারে, কার কোন সূরাগুলো মুখস্থ এবং দোয়া তসবিহগুলো মুখস্থ ইত্যাদি সম্পর্কে একটা সাধারণ ধারণা পাবো। এই ধারণার উপরে ভিত্তি করে আমরা পরিকল্পনা করব যে আপনাদেরকে কিভাবে এখন যেখানে আছেন সেখান থেকে একটু উপরে উঠানো যায়, এবং এর পাশাপাশি আপনার যে মৌলিক মানবীয় গুণাবলী, আপনি মানুষ হিসাবে যে আপনার একটা দাম আছে, ওই যে আগে বলছিলাম, আপনি বলেন তো পৃথিবীতে একটা মানুষের চাইতে কোন জিনিসের দাম বেশি? কোন জিনিসের নাম বলবেন যে মানুষের চাইতে তার দাম বেশি? হোক না সে বস্তির একটা বাচ্চা, কেমনই হয়েছে পৃথিবীতে আসছে, তারও দাম এই চাঁদ, সূর্য, তারা, পাহাড়, নদী, সাগর সবকিছু চাইতে বেশি।
তাহলে আপনার যে দাম আছে এই দামটা বর্তমান এডুকেশন সিস্টেম এবং পৃথিবীর ব্যবস্থাপনা এই আপনার দামটা সবচেয়ে কমায় ফেলতেছে। এখন মানুষের দাম সবচেয়ে কম, জিনিসের দাম সবচেয়ে বেশি। এই পানির বোতল 2 টাকাও কিনছে এক সময়, এখন এটার দাম 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা। কোন জিনিসের দাম কমছে বলেন? এই টিস্যুর দাম আজ থেকে 20 বছর আগে টিস্যুর প্রচলনই ছিল না, এখন এই টিস্যু সব জায়গায়, এবং দাম আগে যা ছিল এখন তার চেয়ে বেশি। জমির দাম এইখানে যে জমি 20 বছর আগে কিনলে উনি যে দামে কিনতে পারতেন এখন তার চেয়ে অনেক বেশি। কোন জিনিসের দাম কমছে পৃথিবীতে? একটা জিনিসের দাম কমছে, বলতে পারবেন? মানুষ। সবার দাম বাড়ছে। মানুষের দাম যখন কমবে সবার দাম বাড়বে, আর মানুষের দাম যখন বাড়বে সবার দাম কমবে। বিশ্বাস করেন। এখন আমাদের এই পরিকল্পনার উদ্দেশ্য হলো, পদক্ষেপের উদ্দেশ্য হলো যে তাজুল ভাই একটা খুব দামি প্রতিষ্ঠান ডেভেলপ করতেছেন, জাহাজ নির্মাণ শিল্পতে উনি অবদান রাখতেছেন। এখানে যে লোকগুলো ওনার সঙ্গে কাজ করতেছে তাদের জীবন মান উন্নয়ন করা, তাদের আন্ডারস্ট্যান্ডিং স্কিল বাড়ানো, তাদের কাজের দক্ষতা বাড়ানো, এবং তারা যেন আসলে দামি মানুষ হতে পারে এই ব্যবস্থা করানো। যদি পৃথিবীতে সে দামি মানুষ হয়, পরকালে সে দামি মানুষদের মধ্যে থাকবে।